today I am going to discuss on lesson 8 of class 5, and the name of the story is buildings to remember, অর্থাৎ স্মরণ করে রাখার মতো বা মনে রাখার মতো স্মৃতিসৌধ। ওকে, আমরা শুরু করে দেব। Mita and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার সহপাঠী এবং সহপাঠিনীরা, a team of 25 জনের একটা দল, went to Bandel last Saturday, শেষ শনিবারে তারা গিয়েছিল ব্যান্ডেলে, একটা জায়গার নাম, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সঙ্গে। শিক্ষিকা কেন বলছি সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো, যে উনি যিনি ওদের সঙ্গে গিয়েছিলেন তিনি একজন মহিলা ছিলেন, শিক্ষক নন, শিক্ষিকা। নেক্সট লাইন, দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ ভ্রমণ করেছিল, ব্যান্ডেল চার্চ ঘুরে দেখতে গিয়েছিল তারা। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সুতরাং সবাই খুবই উত্তেজিত ছিল, মুখিয়ে ছিল, সেই সময়ের জন্য অপেক্ষায় ছিল সবাই। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। On their way, the teacher asked them whether anyone had visited the Bandel Church before. যাত্রা পথেই দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করলেন, whether anyone had visited the Bandel Church before, কেউ এর আগে এই ব্যান্ডেল চার্চে বেড়াতে এসেছিল কি না বা ঘুরতে এসেছিল কি না, এটা জিজ্ঞেস করলেন শিক্ষিকা। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইনড সাইলেন্ট, বলছে তাদের বেশিরভাগই যে ছাত্রছাত্রী ছিল, মিতার বান্ধবীরা বা বন্ধুরা, সবাই চুপচাপ ছিল, কারণ মোস্ট অফ দেম হ্যাড নট, তারা বেশিরভাগই বেড়াতে যায়নি, এর আগে কখনো ওখানে যায়নি। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম, সবার থেকে আলাদা, দো যদিও মিতা সবার থেকে আলাদা ছিল। She said with enthusiasm, yes madam, I have visited the place before. সে খুব উৎসাহের সঙ্গে আগ্রহের সঙ্গে বলল কি, যে হ্যাঁ ম্যাডাম, আমি এর আগে এখানে বেড়াতে এসেছি এই জায়গায়। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, ও সত্যি, বাহ, এটা তো মহান ব্যাপার, বিশাল ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, মিতা আমাদেরকে বলো যে এই জায়গাটা ঠিক কেমন। said the teacher, শিক্ষিকা বললেন। everybody was looking at মিতা with keen interest, everybody was looking at মিতা, মিতার দিকে সবাই তাকিয়েছিল with keen interest, খুব তীব্র আগ্রহ নিয়ে, যে মিতা কি বলে সেটা সবাই শোনার জন্য উৎসুক হয়ে ওর দিকে তাকালো। মিতা began, my uncle who lives there took me to the church. মিতা এবার কি বলছে, যে আমার কাকা যিনি ওখানে থাকেন ব্যান্ডেলে, তিনি আমাকে গির্জায় নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার একজন বান্ধবী, তার নাম আমিনা, সে জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কি দেখেছিলে? মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার, মিতা বলতে যাচ্ছিল, প্রায় বলে ফেলেছিল, তখন কি দ্য টিচার স্টপড হার, শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। She said, if Mita tells us right now about everything she had seen, we will get familiar with all its details. এইবার সে শিক্ষিকা থামিয়ে দিয়ে কি বললেন, যে if Mita tells us right now about everything she had seen, মিতা যা যা দেখেছে সেই ব্যাপারে যদি সে এক্ষুনি আমাদেরকে সব কিছু বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, আমরা এই যে জায়গাটায় বেড়াতে যাচ্ছি এই জায়গাটার সব ব্যাপারেই উইল গেট ফ্যামিলিয়ার মানে পরিচিত, আমরা পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, চার্চটাকে, গির্জাটাকে আমাদের কাছে একটা বিস্ময়ের বস্তু হিসেবেই থাকতে দাও।
এখনই সব কিছু তোমরা শোনো না। Sunita, one of the students, asked the teacher, "There are so many places we could have visited." সুনিতা ছাত্রছাত্রীদের মধ্যে একজন, সে শিক্ষিকাকে জিজ্ঞেস করছে, "There are so many places we could have visited." আমরা ভ্রমণ করতে পারতাম, এরকম আরও অনেক জায়গা ছিল। "Why have we chosen ব্যান্ডেল চার্চ then, ম্যাডাম?" তাহলে ম্যাডাম, আমরা ব্যান্ডেল চার্চ কেন পছন্দ করলাম বেড়াতে আসার জন্যে? ওকে, দ্য টিচার স্মাইল্ড, আ ভেরি গুড কোশ্চেন সুনিতা। সুনিতা, খুব ভালো প্রশ্ন করেছো। শিক্ষিকা হেসে উত্তর দিলেন। শি কন্টিনিউড, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। তিনি বলে চললেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। কখনো কখনো আমরা একটা জায়গা ভ্রমণ করি আনন্দ এবং উপভোগ করার জন্যে, আনন্দ পাওয়ার জন্য এবং ব্যাপারটাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্যে। At times, our visit helps us to gather valuable information about the history history and culture of a place. At times, সময়ে our visit, কখনো কখনো আমাদের ভ্রমণ, হেল্পস আস টু গ্যাদার, আমাদেরকে সাহায্য করে জড়ো করতে বা কালেক্ট করতে। ভ্যালুয়েবল ইনফরমেশান অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্যে সাহায্য করে। অফ এ প্লেস, একটা নির্দিষ্ট জায়গার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার জন্য। সুনিতা ওয়াজ কিউরিয়াস, ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস, ম্যাডাম? সুনিতা তো খুব আগ্রহী বা খুবই কৌতূহলী। সে জিজ্ঞেস করছে ম্যাডামের কাছে যে, ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস, ম্যাডাম? ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক জায়গা? ইয়েস মাই চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। এবার শিক্ষিকা উত্তর দিচ্ছেন যে, হ্যাঁ আমার বাছা, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের যতগুলো পুরনো চার্চ আছে, ইট ইজ ওয়ান অফ দ্য, এটা তাদের মধ্যে অন্যতম। মিতা সেইড, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। ওকে, মিতা কি বলছে এবার, ম্যাডাম, আমার কাকা আমাকে বলেছিল যে এই যে আমরা যে চার্চটা বেড়াতে যাচ্ছি, এটাকে ক্যান বি সিন, দেখা যেতে পারে বা বিবেচনা করা যেতে পারে কী হিসাবে? অ্যাজ আ মেমোরিয়াল, স্মৃতিসৌধ হিসাবে, অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গ না, বেঙ্গল মানে বাংলায় যে পর্তুগিজরা যে বসতি বা ঘাঁটি তৈরি করেছিল, সেই ঘাঁটির একটা ঐতিহাসিক স্মৃতি হিসেবে এই ব্যাপারটাকে, এই ব্যান্ডেল চার্চকে আমরা বিবেচনা করতে পারি। আমিনা লুকড কনফিউজড, আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সাইড। আমিনা এবার কনফিউজড, হতবাকের মতো করে জিজ্ঞেস করছে সে, আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সাইড। আমার মনে হয় না যে মিতা যা বলল আমি আদৌ সেটা কিছু বুঝতে পারলাম কি না। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। শিক্ষিকা তখন পেশেন্টলি মানে খুব ধৈর্য নিয়ে মেয়েদের মধ্যে ব্যাপারটাকে এক্সপ্লেইন করলেন বা বর্ণনা করলেন, কীভাবে বিশ্লেষণ করলেন। ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, আচ্ছা আমাকে এটা পরিষ্কার করে বলতে দাও। অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট। 1571 সালের দিকে পর্তুগিজরা ব্যান্ডেল যে জায়গাটা, ওই জায়গাটাকে একটা পোর্ট মানে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। বিগ্যান টু ইউজ, শুরু করে ব্যবহার করতে। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন টু বিল্ড আ টাউন ইন হুগলিতে একটা শহর তৈরি করার জন্যে। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। 1579 সালের দিকে পর্তুগিজরা হুগলির দুটো তীরেই পোর্ট তৈরি করে।
অর্থাৎ বন্দর তৈরি করে ফেলে। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মংস, সেন্ট অগাস্টাইনের যে ঋষি বা পূজারী, সেই মঙ্ক সন্ন্যাসীকে তারা ডেকে পাঠিয়েছিল ফ্রম গোয়া থেকে, সেখানে পাঠিয়েছিল, সেখানে বলতে হুগলিতে, টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, 1599 সালে যাতে ব্যান্ডেলে চার্চ গির্জা প্রতিষ্ঠা করা হয়। ওকে, এরপরে দেখো, ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। ঘটনাক্রমে তারা তাদের যে গন্তব্যস্থল, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, মানে যেখানে একজন যাওয়ার জন্য মনস্থির করে, সেই গন্তব্যস্থলে তারা পৌঁছে গেল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বাস সেই চার্চের অর্থাৎ গির্জার সামনে স্টপড, দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। সবাই খুব ইলেটেড মানে ওভারজয়েড, মানে উচ্ছ্বসিত ছিল সবাই। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এবং সবাই একবারেই একসঙ্গেই কথাবার্তা বলা শুরু করে দিল। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা আবার জিজ্ঞেস করছে যে ম্যাডাম, এটা কি সেই 1599 সালে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যে সৌধটা, এটা কি সেই একই বিল্ডিং? নট অ্যাট অল আমিনা, this church was destroyed during the Mughal siege of Hooghly, the teacher said as they walked inside through the gate. অর্থাৎ তারা যখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল চার্চের ভিতরে, তখন ম্যাডাম তাদেরকে বলছেন যে নট অ্যাট অল আমিনা, না আমিনা, মোটেও এই গির্জা সে আগের গির্জা নয়। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই চার্চটা ধ্বংস করে দেওয়া হয়েছিল এই গির্জাটা, ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। কখন ধ্বংস করা হয়েছিল? ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, অর্থাৎ মুঘলরা যখন হুগলি লুণ্ঠন করেছিল তখন এই চার্চটা ভেঙে দেওয়া হয়েছিল। দ্য টিচার সেইড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। তো এটা তো বললাম। হোয়াট হ্যাপেন্ড দেন, এরপরে কি হয়েছিল? আস্কড সুনিতা জিজ্ঞেস করলো। The priest, Father John the Cruz, along with a few thousand Christians, was taken to Agra Fort before the Mughal Emperor Shah Jahan. কিছু থাউজেন্ড ক্রিশ্চিয়ানস মানে প্রায় সহস্র খ্রিস্টানদের সঙ্গে ফাদার জন দ্য ক্রুজকে, যিনি কিনা প্রিস্ট ছিলেন, সেই প্রিস্টকে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পেরর শাহজাহান, মানে মুঘল সম্রাট শাহজাহানের সামনে তাদেরকে হাজির করা হয়েছিল আগ্রা ফোর্টে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। এই শাহজাহান তখন হিজ অর্ডার, তার যে আদেশ, তার আদেশ কী ছিল? ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, বন্দীদের শাস্তি দেওয়া। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোশাস এলিফ্যান্টস। সুতরাং তাদেরকে হিংস্র হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরর অ্যান্ড নেল্ড বিফোর হিম। কিন্তু সারপ্রাইজিংলি অর্থাৎ আশ্চর্যজনকভাবে ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, একটা হাতি কী করেছিল, যে ফাদার জন দ্য ক্রুজকে কী করেছিল, ক্যারিড বহন করে নিয়ে গিয়েছিল কোথায়? রাইট আপ টু দ্য এম্পেরর, সম্রাটের কাছে নিয়ে চলে গেল। অ্যান্ড নেইলড বিফোর হিম, এবং এই ফাদারের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন দেখে মনে হচ্ছিল তিনি এই হাতিটা ক্ষমা চাইছে। দিস পেকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে খুব মুগ্ধ করেছিল। হি সেড দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল। তিনি এই বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন এবং তাদেরকে ব্যান্ডেলে আবার
ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। শাহজাহান তিনি গ্র্যান্ট করলেন, তিনি দান করলেন, দিয়ে দিলেন কি মানি, টাকা দিয়ে দিলেন টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, ওই যে ভেঙে ফেলা যে গির্জাটা সেই গির্জার পুনর্নির্মাণের জন্য তিনি আবার টাকা দিলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড, 777 বিঘা জমি তিনি দান করে দিলেন টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। ওই চার্চের উদ্দেশ্যে, ওই গির্জার উদ্দেশ্যে 1633 সালে তিনি 777 বিঘা জমি দান করে দিলেন। সিন্স দেন it has been modified and reconstructed at different times, the teacher explained to the eager students. শিক্ষিকা সেই উৎসুক বা আগ্রহী ছাত্রীদেরকে বোঝালেন যে সিন্স দেন, তারপর থেকে ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, আলাদা আলাদা সময়ে বিভিন্ন সময়ে এই গির্জাটাকে মডিফাই অর্থাৎ পরিবর্তিত করা হয়েছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড পুনর্নির্মাণ করা হয়েছে। ওকে, অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার্ড দ্য চার্চ, শেষমেশ তাদের সবাই গির্জার মধ্যে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সেমেট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি। ওকে, তারা সবাই কি কি দেখলো তাহলে সেখানে গিয়ে? সেই ছাত্রছাত্রীরা, এখানে ছাত্রীরাই আছে, তো ছাত্রীরা কি দেখলো? দ্য প্রেয়ার হল, প্রার্থনা সভা দেখলো। দ্য মাস্ট মানে হচ্ছে আ টল পোস্ট অফ শিপ ক্যারিং আ সেইল, অর্থাৎ মাস্তুল দেখতে পেল। দ্য সিমেট্রি মানে হচ্ছে শ্মশান আর কি, অ্যাকচুয়ালি শ্মশান না, কবরস্থান। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মাতা মেরির ছবি বা মূর্তি, স্ট্যাচু মানে মূর্তি তারা দেখলো। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, তারা যীশুখ্রিস্টের অনেক দেয়াল চিত্র দেখলো এবং 4 মুখ বিশিষ্ট বিশাল বড় ঘড়ি তারা দেখলো। At the end of the day, the students felt happy and enriched. দিনের শেষমেশ সমস্ত ছাত্রছাত্রীরাই খুব আনন্দিত অনুভব করলো, অ্যান্ড enriched, এবং enriched মানে পুরো তৃপ্ত আর কি, আত্মতৃপ্তি অনুভব করলো তারা। This trip had been most rewarding to all of them. এই যে ভ্রমণটা, এই যে যাত্রাটা, এইটা তাদের কাছে, তাদের সবার কাছে, অল অফ দেম, তাদের সবার কাছে খুব রিওয়ার্ডিং মানে হচ্ছে মানে উপহারের সমান ছিল। ওকে, গিফটের মতো ছিল তাদের কাছে। তো এখানেই এই গল্পটা শেষ হলো। অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি একেবারেই মিস না করে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টোটাল ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।